হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা দেখে বুঝতে পারছো একটা রান্নার রেসিপি। আলু, কুমড়ো আর পুঁই শাক ডাঁটা দিয়ে আজকে একটা মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে তরকারির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সবাইকেই জানাই অনেক অনেক ভালোবাসা, আর বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক ভালোবাসা। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা সবটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করতে কিন্তু একটাও ভুলবে না। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর দেখো আমি এখানটায় সব কিছু আগে থাকতে জোগাড় করে নিয়েছি। কুমড়ো, আলু, পুঁই শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর ইলিশ মাছের দুটো মাথা নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে তরকারি করবো। আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ কুচি। তো এই রেসিপিটাই বানাতে আমার যেটুকুনি লাগবে সব কিছু জোগাড় করে নিয়েছি। আর হ্যাঁ, একটা কথা সবাইকে বলে রাখি, এই রেসিপিটা কিন্তু আমি বানাচ্ছি না। আজকে রেসিপিটা বানাচ্ছে আমার মা। মায়েদের বাড়িতে আছি, তো মায়ের রান্নাটা করছে, আমি তোমাদের সাথে একটু দেখাচ্ছি, শেয়ার করছি। তো সবাই দেখতে থাকো, প্লিজ ভিডিওটাকেও স্কিপ করো না। দেখো মাছের মাথাটা আমি হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে তেলেতে আমি এখন এটা ভেজে নিচ্ছি ভালো করে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এইভাবে আমার পাশে থাকার জন্য। আর এইভাবে সবাই প্লিজ ভিডিওগুলো দেখো, ফুল ওয়াচ করো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। দেখো মুড়োগুলো, মাছের মুড়োগুলো ভালো করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল করে। তো দেখো এখানটায় দুটো মুড়ো কিন্তু আমার ভালো করে লাল হয়ে ভাজাটা হয়ে গেছে। আর এবার ব্যাস মাছের মুড়োটা ভেজে দিয়েছি, আমার কাজ শেষ। এবার আমার মাকে রান্না করতে বসে দিয়েছি। তো দেখো মা আজকের এটা সাদা তেলেতেই রান্নাটা করছে তরকারিটা। তো প্রথমেই কড়া গরম হয়ে সাদা তেল দিয়ে দিয়েছে, তার মধ্যে ফোড়ন হিসেবে ব্যবহার করছে জিরে, তার মধ্যে দিয়ে দিল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো দেখো এটা এখন নাড়াচাড়া করে নিচ্ছে। আর মায়ের হাতের রান্নার কিন্তু হেভি স্বাদ, যাই বলো প্রত্যেকটা মায়ের হাতের রান্নায় কিন্তু দারুণ স্বাদ, তাই না কি বলো? আমার তো ভীষণ ভালো লাগে আমার মায়ের হাতের রান্না খেতে। আমি যখন বাড়িতে যাই, আমার মা যদি আলু ভাতের ডালও করে, সেটাও যেন হেভি দারুণ দারুণ খেতে লাগে। এটা আমার বলে না, এটা হয়তো প্রত্যেকটা মানুষেরই মায়ের হাতের রান্না সবচাইতে টেস্টি রান্না হয়, খুব সুন্দর রান্না হয়, তাই না কি বলো? আমি কি ভুল বললাম? তো দেখো তারপরে এখানটায় আলু কুমড়োটা এখানটায় তেলেতে দিয়ে দিয়েছে। তো দেখো আমার মাকে একটু দেখলাম, মা বলছে এই আমাকে দেখাসনি, আমাকে দেখাসনি, আমাকে কেমন দেখতে লাগছে, রান্নাঘরে বসে আছি। আর যে একটু দেখা দাও না, কি হয়েছে বলতেই মিচকি মিচকি একটু হাসি দিচ্ছে, দেখতেই পাচ্ছ টুকটুক করে একটু মিচকি মিচকি আমার হাসি দিয়ে দিল। আমার হাসিটা হেভি লাগে আমার। তো যাই হোক দেখো এখানটায় আলু কুমড়োটা হালকা করে মানে ভাজা ভাজা হয়ে আসার পরে এখানটায় মশলাগুলো মা দিয়ে দিচ্ছে। প্রথমে দিয়ে দিল নুন, তারপর দিয়ে দিল হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো। তো মোটামুটি এখানটা মশলাগুলো দিয়ে আবার একটু জিনিসটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে, যাতে মশলাটা সবজির মধ্যে ভালো করে মিশে যায়। আর একটু সাদা তেল দিয়ে দিল, কারণ এসব জিনিসের তো একটু তেল মশলা বেশ ভালো হলে কিন্তু টেস্টটা ভালো হয়। যেহেতু একটা মাছের মাথা দিয়ে তরকারিটা হচ্ছে, তো এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে করলেও কিন্তু দারুণ হয়। তো আজকে চিংড়ি মাছ দিয়ে করছি না, আজকে ইলিশ মাছের মাথা দিয়েই মা করছে। তো দিয়ে দেখো মা এখানটায় আদা বাটা জিরে বাটাটা দিয়ে দিল। এটাকে নিয়ে এখন ভালো করে কষিয়ে নেবে মা। সামান্য স্বাদ মতো চিনি দিয়ে দিলে, বা যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটা নাও দিতে পারো, কিন্তু শাক জিনিসটাতে চিনি দিলে কিন্তু স্বাদ হয়। তো যাই হোক দেখো মা আবার এই জিনিসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে, যাতে মশলাটা আদা জিরের সাথে ভালো করে মিশে যায় কুমড়ো আলুটা। তো ভালো করে মেশানোর পরে কিন্তু মা পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দেবে। তো দেখো মোটামুটি কিন্তু অনেকটাই হাফ সিদ্ধ হয়ে এসেছে আলু কুমড়োটা, এবং কষানোটাও বেশ ভালো সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তারপরে দেখো মা পুঁই শাকটা এখানটায় দিয়ে দিল। যা দারুণ গন্ধ ছিল না, হেভি লাগলো, গন্ধটাই খিদে পেয়ে যাচ্ছিলো আমার। তো দেখো এখানটায় পুঁই শাক আলু কুমড়োটা বেশ ভালো করে মশলার সাথে মা মাখিয়ে নিচ্ছে, মানে কষিয়ে নিচ্ছে আর কি, বলতে ভালো হয়ে গেছে আমার। তো তোমরা কে কে এরকম করে বাড়িতে রেসিপিটা রান্না বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো আরও সুন্দর করে মা কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছে। ভালো করে কষানোর পর তারপরে হালকা করে জল দেবে। তো দেখো কত সুন্দর কষানোর পর কালারটা আসছে সবুজ সবুজ, খাবারটা কিন্তু দারুণ হয়েছিল। তো দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে।
আস্তে আস্তে কিন্তু শাক জিনিসটা কমেও গেল, তাই না? তো যাই হোক, খুব সুন্দরভাবে মা কিন্তু এটা কষিয়ে নিয়েছে। আর হ্যাঁ, একটা কথা বলতে আমি ভুলে গেছি, আমি তখন ঘরে ছিলাম, মা তো রান্না করছিল রান্নাঘরে, কখন ইলিশ মাছের মাথাটা দিয়ে দিয়েছে না, আমাকে ডাকিনি, সেই সময় ভিডিও করতে মানে ভুলে গেছি, মানে আমাকে ডাকিয়েনি মা। তো সেই জিনিসটা তোমাদের সাথে আমি দেখালাম না, কিন্তু তার এই জল দেওয়ার আগেই কিন্তু ইলিশ মাছের মাথাটা দিয়ে কিন্তু ভেঙে ভালো করে কষে নিয়েছিল, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কেউ কিছু প্লিজ মনে করো না, ওই ভিডিওটা আমি নিতেই পারিনি, তখন আমি ঘরে ছিলাম যখন মা ইলিশ মাছের মাথাটা তরকারিতে দিচ্ছিলো আর কি। তো দেখো তরকারিটা কিন্তু অনেকটাই মানে ফুটে গেছে, সব কিছু সিদ্ধ বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর তোমরা কিভাবে বাড়িতে রান্নাটা করো সেটাও কিন্তু আমাকে জানিয়ে দিও। তো দেখো অনেকটাই বেশ কষানো ভালো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে সব জিনিসটা। আর মাছের মাথাটা দেওয়াটা আমি দেখাতে পারলাম না, সত্যি খুব খারাপ লাগছে। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। এতক্ষণ ধরে ধরে যে আমার ভিডিওটা তোমরা দেখলে তার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, তার সাথে জানাই অনেক 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 ভালোবাসা। যদি কথার মাধ্যমে কিছু ভুল বলে থাকি প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে আরও একটা নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো, এইভাবেই তোমরা আমাকে পাশে থেকো, আশীর্বাদ করো যেন আমি নিজের স্বপ্নতে এগিয়ে যেতে পারি। তো চলো সবাইকে টাটা বলে দিই, ভালো থেকো, টাটা, বাই বাই।